আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিবিসিটি। ইট ইজ অলসো কল্ড ZSCT, দ্যাট ইজ জিরো সিকোয়েন্স কারেন্ট ট্রান্সফরমার। আজকের আলোচনা থেকে আমরা শিখব সিবিসিটি কিভাবে কাজ করে, এটি কিভাবে ইনস্টলেশন করতে হয় এবং এই সিবিসিটি এর ব্যবহারের ক্ষেত্র বা উদ্দেশ্য কি। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস। লেটস ডিসকাস ইন ডিটেইল। বন্ধুরা, আমরা তো আজকে আলোচনা সম্পর্কে অবগত হলাম, তো সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে একটু পরিচিত হই। এখানে চিত্রে আমরা একটি কারেন্ট ট্রান্সফরমার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত সিবিসিটি বা ZSCT, এবং এখানে সিলেক্ট ব্র্যান্ডের একটি আর্থ ফল্ট রিলে দেখানো হয়েছে, যার মডেল নাম্বার 900ELR। যদিও এই আর্থ ফল্ট রিলে নিয়ে আজকে আমাদের আলোচনা খুব একটা নেই, আমরা মূল আলোচনা করব ZSCT বা সিবিসিটি কিভাবে কাজ করে এবং এটি কেন ব্যবহার করা হয়। তবে আপনাদের আগ্রহ থাকলে এই রিলের কানেকশন এবং এর অ্যাপ্লিকেশন নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আজকে যে সার্কিট ডায়াগ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অবশ্যই আপনারা এই রিলে এবং এই ZSCT বা সিবিসিটি কিভাবে কানেকশন করতে হয় তার একটি টিপিক্যাল আইডিয়া আপনারা পেয়ে যাবেন। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিটির অভ্যন্তরে তিনটি ফেজ, দ্যাট ইজ L1, L2 এবং L3 সরবরাহ করা হয়েছে, এবং অপর প্রান্তে আমরা লোড সংযুক্ত করব, হতে পারে সেটি মোটর অথবা এনি কাইন্ডস অফ থ্রি ফেজ লোড। আর এই প্রান্ত হচ্ছে আমাদের থ্রি ফেজ সোর্স বা সাপ্লাই। তো আমরা জানি একটি থ্রি ফেজ সিস্টেমের ব্যালেন্স কিংবা আনব্যালেন্স যে কোনো অবস্থাতেই তার তিন ফেজের কারেন্টের রেজাল্ট্যান্ট শূন্য বা জিরো, অর্থাৎ এই তিন ফেজের প্রতি ফেজের কারেন্টের ম্যাগনিটিউড যদি সমান হয় তবে তাকে আমরা বলছি ব্যালেন্স লোড। আর যদি তিন ফেজের কারেন্টের ম্যাগনিটিউড সমান না হয় বা অসমান হয় তখন তাকে বলছি আমরা আনব্যালেন্স লোড। তো মোট কথা হচ্ছে, লোড আমাদের ব্যালেন্স কিংবা আনব্যালেন্স যাই হোক না কেন, এই তিন ফেজের কারেন্টের রেজাল্ট্যান্ট বা যোগফল অবশ্যই শূন্য হবে, যদি না এই তিন ফেজের কোনো এক ফেজ হতে কোনো প্রকার লিকেজ কারেন্ট অন্যত্র প্রবাহিত না হয়। তাহলে এই চিত্র দেখে কিন্তু আমরা ধারণা পেয়ে গেছি যে আমাদের সিবিসিটি কিভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ আমাদের তিন ফেজের তিনটি ওয়্যারই এই সিটির এই হোলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নিতে হবে, অতঃপর সিটি এর সেকেন্ডারি অর্থাৎ S1 S2 আমাদের রিলের সঙ্গে সংযুক্ত করতে হবে। আমরা এই আলোচনা থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছি এই সিবিসিটি আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বিষয়টিকে আমি একটু পরিষ্কার করেই বলে দিচ্ছি, আর তা হচ্ছে এই সিবিসিটি সাধারণত আর্থ লিকেজ প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এখন ফাইনালি আমরা জানার চেষ্টা করছি যে এই সিবিসিটি কিভাবে কাজ করে। বন্ধুরা, চিত্রে এই অংশটুকুর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখা যাচ্ছে যে এই ব্লু ফেজটি একটি রেজিস্টরের মাধ্যমে গ্রাউন্ডের সাথে সংযুক্ত হয়েছে। এই রেজিস্টরটিকে মূলত আমরা এই কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স হিসেবে বিবেচনা করছি, আর সেটিকে বোঝানোর জন্য এখানে একটি ফিজিক্যাল রেজিস্টরের সিম্বল ড্র করতে হয়েছে। তো যদি এই ব্লু ফেজের ইনসুলেশন দুর্বল হয়ে যাওয়ার কারণে এই ইনসুলেশন ভেদ করে কারেন্ট গ্রাউন্ডের দিকে প্রবাহিত হয়, তাহলে এই ফেজের কিছুটা কারেন্ট গ্রাউন্ডে সরবরাহ হবে, ফলে এই তিন ফেজের কারেন্টের রেজাল্ট্যান্ট যেটা জিরো হওয়ার কথা ছিল সেটি আর জিরো হবে না, আর তখন এই সিটি এর আউটপুট অর্থাৎ S1 S2 তে একটি রিডিং পাওয়া যাবে। কিন্তু যদি এই তিনও ফেজের ইনসুলেশন এনাফ পরিমাণে স্ট্রং থাকে এবং তার মধ্যে দিয়ে যদি কোনো প্রকার লিকেজ কারেন্ট অন্যত্র প্রবাহিত না হয়, তাহলে এই সিটি এর আউটপুট অর্থাৎ S1 এবং S2 তে কোনো রিডিং আসবে না, অর্থাৎ এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যেহেতু আমাদের এটা আর্থ লিকেজ প্রোটেকশন দিচ্ছে, তাহলে যদি কোনো কারণে ইনসুলেশন রেজিস্ট্যান্স দুর্বল হয়ে যাওয়ার কারণে আর্থে কোনো কারেন্ট প্রবাহিত হয় এবং সেই কারেন্টের পরিমাণ যদি 30 মিলি এম্পিয়ার ক্রস করে, আলোচনার সাথে আমি আপাতত ধরে নিচ্ছি যে আমাদের আর্থ লিকেজ কারেন্টের ভ্যালু আমরা সেট করেছি 30 মিলি এম্পিয়ার, অর্থাৎ যদি এই ব্রাঞ্চে অর্থাৎ এই ইনসুলেশন রেজিস্ট্যান্স ফেল করার পরে এই সেকশন দিয়ে 30 মিলি এম্পিয়ারের অধিক কারেন্ট প্রবাহিত হয়, তবে এই রিলেটি অ্যাকচুয়েট করবে এবং একটি সিস্টেমকে সে স্টপ করবে বা বন্ধ করবে। এটি হলো মূলত এই রিলের কাজ। তো সেই রিলেটা যে কাজটি করবে সেটি তো আর নিজে নিজে করতে পারবে না, তার জন্য তার সেন্সিং ডিভাইসের প্রয়োজন হবে, আর সেই সেন্সিং ডিভাইসটি হচ্ছে আমাদের এখানে সিবিসি। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে আমরা যে বিষয়টি অবগত হলাম তা হচ্ছে, যদি এই তিন ফেজ অর্থাৎ L1 L2 L3 কোনোভাবে আর্থের সঙ্গে লিকেজ কারেন্ট প্রবাহিত না হয়, তবে এই তিন ফেজের কারেন্টের রেজাল্ট্যান্ট হবে জিরো, ফলে সিটি এর সেকেন্ডারিতে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত হবে না এবং রিলেও অ্যাকচুয়েট করবে না বা ট্রিপ করবে না, সিস্টেম নরমালি অপারেট করতে থাকবে। কিন্তু যদি কোনো কারণে L1 L2 বা L3 কোনো একটি ফেজের ইনসুলেশন দুর্বল হয়ে যাওয়ার কারণে আর্থের দিকে কারেন্ট প্রবাহিত হয়, তখন এই তিন ফেজের কারেন্টের রেজাল্ট্যান্ট শূন্য না হয়ে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং যার ফলে
সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হবে এবং ভোল্টেজ ইনডিউসডের পরিমাণ অনুযায়ী অর্থাৎ লিকেজ কারেন্টের পরিমাণ অনুযায়ী এখানে ভোল্টেজ ইনডিউসড হবে এবং ভোল্টেজ ইনডিউসডের পরিমাণ অনুযায়ী সিটি এর সেকেন্ডারি S1 S2 তে কারেন্ট প্রবাহিত হবে এবং সেই কারেন্ট যখন এই রিলের প্রিসেট ভ্যালুকে অতিক্রম করবে তখন রিলে তার এই আউটপুটগুলোর মাধ্যমে একটি সিস্টেমকে অপারেট করবে বা একটি সিস্টেমকে তখন অফ করবে সিস্টেমের নিরাপত্তার জন্য। তো বন্ধুরা, এই ছিল CBCT বা ZSCT নিয়ে আলোচনা। আশা করছি আলোচনাটি আপনাদের জন্য সহায়ক হবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের CBCT নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।